প্লেনে যাবে, বাস্ট করে প্লেন উড়ে যাবে। এই যে নেপালে কদিন আগে হলো না, খবর যারা পড়েন তারাই জানবেন কিভাবে মৃত্যু হবে। গাছে উঠবে, গাছ থেকে পড়ে মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন 5 ধরনের মৃত্যু হবে, শহীদের মৃত্যু। কয় ধরনের বলেন? 5 ধরনের মৃত্যু। আশ-শুহাদা ও খামসুন, শহীদ হলো 5 প্রকার। নাম্বার 1 আল-মাতুন, যারা মহামারীতে আক্রান্ত হয়ে মরবে, যারা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করবে। নবী বলেন যারা মহামারীতে মারা যাবে, ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে, আল্লাহ নবী বলেন সে যদি নামাজি হয়, ঈমানদার হয়, তার মৃত্যু হবে শহীদের মৃত্যু। এজন্য করোনাকে আপনারা ভয় পেতে পারেন, ঈমানদাররা ভয় পাবে না। আল্লাহর নবী এবার বলেন দ্বিতীয় নম্বর মৃত্যু আল মাবতুন, পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, এই পেটের ভিতরে যতগুলি অর্গান আছে, কিডনি আছে, স্টোমাক আছে, তারপরে প্যানক্রিয়াটাইটিস আছে, তারপরে গল ব্লাডার আছে, লিভার আছে। আল্লাহর নবী বলেন এই পেটের যতগুলি অর্গান আছে, কিডনি সহ যা আছে, ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, অনেক কিছু আছে। নবী বলেন পেটের ভিতরে যত অর্গান আছে, এই অর্গান কেউ যদি এফেক্টেড হয়ে ইন্তেকাল করে, ও যদি ঈমানদার হয়, তোর মৃত্যু হবে শহীদের মৃত্যু। তো পেটের রোগ কার নাই? কোনো না কোনো তো পেটের রোগ আছে সবার। নাম্বার 3 নোবাল গরিক, নবী বললেন যারা ডুবে মারা যায়, সমুদ্রে ডুবে মারা গেল, পুকুরে ডুবে মারা গেল, রাসূল বললেন যদি ঈমানদার হয় তো মৃত্যু হবে শহীদের মৃত্যু। নাম্বার 4 ওয়া সাহিবুল হাদমি, যদি কেউ পাহাড় থেকে পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, বজ্রাঘাতে যদি মারা যায়, এমন করে যদি আকস্মিক মৃত্যু তার হয়, যদি তার কোনো দুর্ঘটনা কবলিত হয়ে যদি মৃত্যু হয়, নবী বলেন যদি তার ঈমান থাকে তো তার মৃত্যু হবে শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানদার যে হতে হবে, নামাজি হতে হবে, এটাই তো শর্ত। নাম্বার 5 ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ, ধর্মের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা জিহাদ করে শহীদ হয়ে যাবে, ইন্তেকাল করবে, রাসূল এটাকেই বললেন 5 নম্বর শহীদ। এই মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। এজন্য যারা ভূমিকম্পে ইন্তেকাল করেছে, যদি ঈমান থাকে তো আল্লাহ তাদের শহীদের মৃত্যু দেবে। আবার কেন ভূমিকম্প হয় শোনেন, রাসূল বলেছেন পৃথিবীর আগে এজহারুল গিনা, গান বাজনা ছেয়ে যাবে, মানুষ গান বাজনা ছাড়া থাকবে না। রাজমিস্ত্রি কাজ করবে, ফোনটা লাউডে গান চালিয়ে রাজমিস্ত্রি কাজ করবে, করে না? করে না? সেলাই মেশিন চালাবে, ফোনে লাউডে গান দিয়ে, করে না তো? আবার বলে হুজুর কাজ হয় না, তাবিজ দাও। তোর গজব পড়ে আছে তো কাজ হবে কি করে? নবী বলেছেন কিয়ামতের পূর্বে মানুষ গান নিয়ে পড়ে থাকবে, আর এই সময় আল্লাহ 3 ধরনের শাস্তি দেবে। গান যারা সর্বদা শোনে, সব সময় গানের উপরে থাকে, গোনার উপরে থাকবে, বই দেখবে, ফিল্ম দেখবে, নাটক দেখবে, রাসূল বলেছেন তাদের 3 ধরনের কোন একটা মৃত্যু আল্লাহ দেবে, গজবের মৃত্যু। 1 নম্বর তাদের ভূমিধস দিয়ে আল্লাহ মৃত্যু দিয়ে দেবে, একদম ভূমিকম্প দিয়ে মৃত্যু। নাম্বার 2 উপর থেকে ফেলে মৃত্যু দেবে, মানে রাজমিস্ত্রি কাজ করতে করতে বাঁশ খুলে কি করে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। প্লেনে যাবে, বাস্ট করে প্লেন উড়ে যাবে। এই যে নেপালে কদিন আগে হলো না, খবর যারা পড়েন তারাই জানবেন কিভাবে মৃত্যু হবে। গাছে উঠবে, গাছ থেকে পড়ে মরণ হবে। আল্লাহ রাসূল বলেছেন যারা গান বাজনা নিয়ে থাকবে, এই ধরনের গজবের মৃত্যু তার হবে। নাম্বার 3 তাদের মৃত্যু হবে, মৃত্যুর পূর্বে তাদের চেহারাটাকে বানরের মতো আল্লাহ বানিয়ে দেবেন, শূকরের মতো বানিয়ে দেবেন, কুকুরের মতো বানিয়ে দেবেন। গান শুনবেন, খুব সাবধান। কানে হেডফোন নিয়ে গান শুনতে 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 যদি ঘুমন্ত অবস্থা আজরাইল চলে আসে, কি জবাব দেবেন? সারা রাত ঘন্টা চলছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যুব সমাজকে হেফাজত করো। আল্লাহ তুমি গান শুনবেন না, গজল শোনেন, কেরাত শোনেন, ভালো ভালো জিনিস শোনেন যেটাতে ঈমান বৃদ্ধি পায়, কোরআনে কারীম শোনেন।